হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এগেন। আজকে হচ্ছে 9 তারিখ, আর আজকে হচ্ছে আমার CHSL-এর পরীক্ষার টিসিএস গীতবিতানে। আর আজকে কোনো চ্যালেঞ্জ ভিডিওর ডে কাউন্ট আমি করছি না, কারণ এটা কোনো ডের মধ্যে পড়ছেই না। আজকে একটা এক্সাম ডেট পড়ে যাওয়ায় আজকের সেই দিনটাকেই তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরছি আমি। আর খুঁটিনাটি অনেক তথ্য থাকবে, অনেক টিপস থাকবে এই ভিডিওতে। তো চলো, লেটস কন্টিনিউ দ্য ভিডিও। আমার যেহেতু 10:30 থেকে 11:15 পর্যন্ত রিপোর্টিং টাইম ছিল, তাই আমাকে অনেক আর্লি মর্নিংয়ে যেতে হয়েছিল আমাদের হোটো স্টেশন থেকে। তো আমি সকাল সকাল এই ভিড় ট্রেনে বেরিয়ে তারপরে মেট্রো ধরলাম শিয়ালদা থেকে। আর এই যে চলমান সিঁড়িতে এখন আমি কমফোর্টেবলি চলাফেরা করছি, এটা কিন্তু সম্পূর্ণটাই তোমাদের দাদার জন্যই। আর আগে আমি খুব আনকমফোর্টেবল ফিল করতাম, কারণ পারতাম না, আর পিছনে লোকজন দাঁড়িয়ে থাকতো, তাদেরও একটা সময় অপচয় হতো। তো সেই জন্য রাগারাগি করে আমি সাইডের সিঁড়ি দিয়ে যাতায়াত করতাম যখন দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দিতে যেতাম। তো এখন আমি এটাতে এক্সপার্ট হয়ে গেছি, কোনো সমস্যাই হয় না, দৌড়ে দৌড়ে গিয়েই ট্রেন ধরি। শিয়ালদা টু সেক্টর 5 টিকিট মূল্য নিয়েছিল 20 টাকা, আর এখানে কিন্তু কোনো রিটার্ন টিকিট কাটা যায় না। কিছুক্ষণ অপেক্ষা করার পরে মেট্রো চলে আসলো। মেট্রোতে বসে এখন মাথা ঠান্ডা রেখে কয়েকটা MCQ দেখতে দেখতে পৌঁছে গেলাম সেক্টর 5। 11:15-তে আমার গেট ক্লোজ, আর আমি এখন পৌঁছে গেছি 9:54 বাজে, প্রায় 1 ঘন্টারও বেশি সময় আগে। তো একটু অ্যাডভান্স আসা ভালো, তাড়াহুড়ো করে তারপরে একদম এন্ড মোমেন্টে এসে একটু টেনশন কাজ করে, তো সেই জন্য আগে ভাগে চলে এসেছি। আর মেন রোডটা পার করে ওপারে আর যাইনি, কারণ ওখানে প্রচুর ভিড়ভাট্টা। তো মেন রোডের একটু অপোজিট সাইডে একটা ফাঁকা জায়গাতে বসে আছি এখন। 10:30টার একটু আগে আমি চলে আসলাম আমাদের টিসিএস গীতবিতানের সামনে। তোমরা যারা ভাবো যে অনেক তো দেরি আছে, একটু পরে যাব, এই ভুলগুলো আমি আগে করতাম। একদমই করবে না, কারণ হচ্ছে যত বাইরে থাকবে তত মন অনেকটা পাজেলড হয়ে যাবে এই ভিড়ভাট্টাতে। তার থেকে বরং ওই সময়টা তুমি ভিতরে গিয়ে সব কিছু কমপ্লিট করে একটু মাইন্ডটাকে ঠান্ডা রাখতে পারলে এসি রুমে, তাতে অনেকটাই তোমরা অ্যাডভান্টেজ পাবে পরীক্ষার আগে। আর এখানেই একটা কথা বলি তোমাদেরকে, যাদের গায়ে প্রচুর মেটালস রয়েছে, আমার গায়েও নিজস্ব ব্যক্তিগত মতামত প্রচুর মেটালস ছিল, আমি বাড়ি থেকে সেগুলো সব খুলে গিয়েছি। আর তোমাদেরও যদি পসিবল হয় সব কিছু রিমুভ করে তবেই ওখানে যেও, নাহলে প্রচুর হ্যারাসমেন্ট হতে হয়, 2-3বার করে লাইন দিয়ে দিয়ে আসতে হয়। আর বিবাহিত মহিলাদের যাদের মেটালস আছে তারা রাখতে পারো যদি মন না চায়, কারণ ওখানে টেপও মেরে দিচ্ছে। তো ইচ্ছাকৃত কেউ এইভাবে রেখে যেও না, বা ভুলে যেও না, একটু মনে করে মেটালসগুলো বাড়িতে খুলে রেখে যেও। আর ব্যাগ রাখা নিয়ে সেই শুরু থেকে দেখে আসছি একটা সমস্যা তৈরি হয় ক্যান্ডিডেটদের কাছে। তো এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই, সাইডে অনেক রাখার জায়গা আছে, টাকা দিয়ে দোকানগুলো রাখতে নেয়। তো সেখানেও যদি তোমরা না চাও, ভিতরে টিসিএস গীতবিতানের ভিতরে ওরা আন্ডারগ্রাউন্ডে খুব সুন্দর ব্যবস্থা করেছে, অনেকগুলো সিকিউরিটিও আছে। তো তোমরা শুধু কোন রোতে রেখেছো সেই নাম্বারটা মনে রাখলেই হবে, পরীক্ষার হল থেকে বেরিয়ে সেখান থেকেও কালেক্ট করতে পারো। তো খুব সুন্দর এখন ব্যবস্থা করেছে, তো কোনো অসুবিধা নেই যারা একা যাচ্ছ। পরীক্ষা শেষ, তো এখন বেরিয়ে যাচ্ছি মেট্রো স্টেশনে সেক্টর 5-এ টিকিট কাটার জন্য। তো পরীক্ষা দেওয়ার পরে প্রচুর ভিড় হয় টিকিট কাটার জন্য। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ একদম দেরি করবে না, পরীক্ষা দেওয়ার পরেই সব কাজ সেরে একদম টিকিট কাটতে চলে যাবে যত তাড়াতাড়ি সম্ভব। লাইনটা তোমরা কি বুঝতে পারলে অ্যাকচুয়ালি লাইনটা কোথা থেকে হয়েছে? মেট্রো স্টেশনের ধাপ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আমরা লাইন দিয়ে দিয়ে মেট্রোর টিকিট কাউন্টারে পৌঁছাচ্ছি। তারপরে টিকিট কেটে মেট্রোর যাত্রা কমপ্লিট করে শিয়ালদা স্টেশনে নেমে ডায়মন্ডের ট্রেন কত নম্বরে দিয়েছে দেখে ডায়মন্ডের ট্রেনে বসে পড়লাম।
তারপরে যেহেতু আমাদের ডায়মন্ডের ট্রেন অনেকটা পরে ছাড়বে, তাই একটু ধীরে সুস্থে বসে কিছু খেয়ে নিলাম। যেহেতু শিয়ালদা স্টেশনে ওই দুপুরের সময় তেমন কিছু খাওয়ার ছিল না, সেই জন্য যাই পেয়েছি হাতের সামনে ক্ষুধা নিবারণের জন্য সেটাই তুলে নিয়েছি। এরপরে নেমে গেলাম আমাদের প্রিয় স্টেশন হোটোরে। সত্যি বলতে এই হোটো স্টেশনে নামলেই একটা অদ্ভুত শান্তি আসে, কারণ দীর্ঘদিন যাবৎ এই স্টেশন থেকেই আমাদের যাত্রা শুরু, আবার এখানেই শেষ। আর খুব সুন্দর তৃপ্তি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মটা সেট করা। বৃষ্টি হলে বা রোদ হলে কোনো যাত্রী কষ্ট পাবে না। কালকের এসে এতটাই ক্লান্ত লাগছিল যে আর ভিডিওটা শেষ করা হয়নি। আর কালকের এমন দিন যেদিন আমি সেলফ জার্নি, সেলফ প্রোটেকশন এনজয় করলাম। তো এবার বলবো আমি এক্সাম প্যাটার্ন আর এক্সাম প্রশ্নপত্র সম্পর্কে। প্রথমে বলতে চাই, আমি অ্যাটেন্ড করেছি প্রথমে গিয়ে জিআইটা। যেহেতু জিআইটা আমার ভালো হয়, আর আমি প্রত্যেক প্র্যাকটিস সেটা আমি তোমাদেরকে বলে থাকি, যেটা ভালো হয় সেটা আমি টার্গেট করি আগে ধরার। তো ওখানে ছিল 25টা জিআই, টার্গেট তো ছিল সবকটাই মারার, কিন্তু 22টাই সলিড মারতে পেরেছি, আর 3টে পারিনি, ছেড়ে গেছে। পরে এসে চেষ্টা করতাম, কিন্তু সেই পরে আসার সময়টাও আর পাইনি, পেয়ে উঠিনি। আর তারপরে ধরেছি ম্যাথ। এবার ম্যাথের বিষয়টা সম্পর্কে কিছু বলতে চাই। ট্রিগোনোমেট্রি ছিল 1 থেকে 2টো, আবার অনেকের পরের সেটে কিংবা আগের সেটে শুনতে পাচ্ছি ছিলই না, যারা ক্যান্ডিডেট ছিল তারা বলছিল। তো যাই হোক, তোমরা পরিমিতিটা ভালো করে দেখে যেও এন্ড মোমেন্টে, যাদের সেই যে সেলের পরীক্ষা আছে। পরিমিতি দিচ্ছে চোঙের উপরে, আর দিচ্ছে বৃত্তের উপরে ম্যাক্সিমামটা, আর ওই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের উপরে তেমন দিচ্ছে না, মেনলি দিচ্ছে বৃত্তের উপরে আর দিচ্ছে চোঙ এইগুলোর উপরে। এইগুলো একটু ভালো করে দেখে যেও। আর এই গেল ওভারঅল। আর ইংলিশ যেমন থাকে, এসএসসি যেমন দেয়, CHSL, CGL, MTSL সেমই ছিল প্যাটার্ন। তো এই গেল। তো তোমরা একটু লাস্ট মোমেন্টে যদি স্কোর করতে চাও, আমি বলবো যে পরিমিতিতে যারা একটু কাঁচা আছো এই জায়গাগুলো দেখে যাও, আশা করি ছাঁকা নাম্বার আসবে। আর জিকে আর ইংলিশ তো যেমনই হয় তোমরা জানো, এই নিয়ে আর কিছু বলার নেই এই দুটো নিয়ে। ভিডিওটা রাখছি এতটুকু। যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে, একটা ছোট্ট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও আমাকে উৎসাহ দেওয়ার জন্য, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো টাটা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থাকো আর খুব খুব ভালো থেকো। টাটা।